তো রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম এটা কি না, যখন বডিতে আমাদের মানবদেহে যখন বিপি কমে যায়, অর্থাৎ ব্লাড প্রেশার যখন কমে যাচ্ছে, তখন সেই ব্লাড প্রেশারটাকে রেগুলেট করার জন্য বা ব্লাড প্রেশারটা পুনরায় নর্মালে পৌঁছানোর জন্য যে সিস্টেম বডিতে কাজ করে তাকে বলা হচ্ছে রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম। তো প্রথমে লিভার থেকে সিক্রেট হয় অ্যাঞ্জিওটেনসিনোজেন, ঠিক আছে। সেই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ রূপান্তরিত করার জন্য কিডনি সিক্রেট করে রেনিন। অ্যাঞ্জিওটেনসিনোজেন রেনিনের উপস্থিতিতে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট হয়। এবার সেই অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট করার জন্য লাংস সিক্রেট করে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। সেই অ্যাঞ্জিওটেনসিন 2 আবার কাজ করে অ্যালডোস্টেরন, যা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রেট হয়। এই অ্যালডোস্টেরনে কাজ করার পরে অ্যালডোস্টেরন কি করে অ্যালডোস্টেরন স্টিমুলেট করে সোডিয়ামকে এবং বডিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, এবং বডিতে ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার ফলে ব্লাড প্রেশার কিন্তু ধীরে ধীরে বাড়ে। কারণ আমরা কি জানি, বডিতে সোডিয়াম ওয়াটারকে রিটেনশন করতে সাহায্য করে। বডিতে সোডিয়াম যদি প্রেজেন্ট থাকে সেখানে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন অলরেডি হবে, এবং বডিতে প্রপার যদি ফ্লুইড অর্থাৎ ওয়াটার থাকে সেক্ষেত্রে ব্লাড প্রেশার কিন্তু বাড়বে। এবং বডিতে যদি ওয়াটার কম হয় অর্থাৎ হাইপোভলিমিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার কমে যায়। তো এই ক্ষেত্রে অ্যালডোস্টেরন স্টিমুলেট করে সোডিয়ামকে, অর্থাৎ সোডিয়াম বডিতে রিঅবজর্ভ করে, এবং সোডিয়াম থাকলে সেই ক্ষেত্রে ওয়াটারটাও বডিতে রিঅবজর্ভ হয় এবং পটাশিয়ামকে বডি থেকে বের করে দেয়, যার ফলে কিন্তু ব্লাড প্রেশারটা আমাদের বডিতে মেনটেন হয়। তাহলে কী হলো, প্রথমে হচ্ছে লিভার অ্যাঞ্জিওটেনসিনোজেন সিক্রেট করলো, সেই অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করার জন্য কিডনি রেনিন সিক্রেট করে। সেই রেনিনের উপস্থিতিতে অ্যাঞ্জিওটেনসিন 1-এ এবং অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম যা লাংস সিক্রেট করে তার উপস্থিতিতে অ্যাঞ্জিওটেনসিন 1 অ্যাঞ্জিওটেনসিন 2-তে কনভার্ট হয়, এবং সেই অ্যাঞ্জিওটেনসিন 2 অ্যালডোস্টেরনের উপস্থিতিতে অ্যালডোস্টেরন স্টিমুলেট করে সোডিয়ামকে এবং ওয়াটার রিঅ্যাবজর্পশন হওয়ার ফলে বডিতে ব্লাড প্রেশার মেনটেন হয়।